পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী হিসেবে দায়িত্ব পান। সে থেকে নবুয়তির ধারা শুরু হয়ে শেষ হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। মোট 2,24,000 নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন বলে বর্ণনায় পাওয়া যায়। এর মধ্যে মাত্র 25 জন নবী রাসূলের নাম পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। 1 নম্বর, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। পবিত্র কোরআনের মোট 25 জায়গায় তার নাম উল্লেখ রয়েছে। আদম আলাইহিস সালামের তওবার ঘটনা বেশ উল্লেখযোগ্য ঘটনা। 2, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কোরআনের 2টি আয়াতে এ নবী প্রসঙ্গে বলা হয়েছে। ইতিহাস থেকে জানা যায় হযরত ইদ্রিস আলাইহিস সালামই প্রথম কলম আবিষ্কার করে তিনি লিখিত জ্ঞানের সূচনা করেন। এছাড়াও পোশাক সেলাইয়ের পদ্ধতি তিনি আবিষ্কার করেছেন বলে জানা যায়। 3, হযরত নূহ আলাইহিস সালাম। কোরআনে 43 বার উল্লেখ করা হয়েছে এই নবীর নাম। তিনি 950 বছর দাওয়াতি কাজ করে মাত্র 80 জন নারী পুরুষকে হেদায়েতের পথে আনতে পেরেছেন। তার সময় পৃথিবীতে আযাব হিসাবে মহাপ্লাবন দেওয়া হয়। 4, হযরত হুদ আলাইহিস সালাম। মোট 7টি আয়াতে এ নবীর আলোচনা করা হয়েছে কোরআনে। তিনি আদ জাতির কাছে প্রেরিত হয়েছিলেন। আদ জাতি খুবই উন্নত প্রযুক্তি সমৃদ্ধ জাতি ছিল। আল্লাহ তাদের ধ্বংস করে দেন। 5, হযরত সালেহ আলাইহিস সালাম। কোরআনে মোট 9 জায়গায় এ নবী প্রসঙ্গে এসেছে। তিনি সামুদ জাতির কাছে প্রেরিত হয়েছেন। সামুদ জাতিও উন্নত প্রযুক্তির অধিকারী ছিল। আল্লাহকে অমান্য করার কারণে তারা ধ্বংস হয়ে যায়। 6, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এর নাম পবিত্র কোরআনে 69 বার উল্লেখ হয়েছে। তিনি ইরাকে জন্মগ্রহণ করেও ফিলিস্তিনে বসতি স্থাপন করেন। তাকে মুসলিম মিল্লাতের পিতা বলে কোরআনে উল্লেখ করা হয়েছে। তিনি কাবা ঘরের নির্মাতা ছিলেন। 7, হযরত লূত আলাইহিস সালাম। তার কথা 27 বার উল্লেখ করা হয়েছে কোরআনে। তার সম্প্রদায়ের লোকেরা সমকামিতার মতো জঘন্য পাপে লিপ্ত ছিল। ফলে আল্লাহ তাদেরকে কঠোর শাস্তি দিয়ে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেন। 8, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিলেন তিনি। পবিত্র কোরআনে মোট 12টি আয়াতে তার সম্পর্কে বলা হয়েছে। তিনি ছিলেন পরম ধৈর্যের প্রতীক। কোরবানি ও হজের সঙ্গে ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি জড়িত। 9, হযরত ইসহাক আলাইহিস সালাম। কোরআনে মোট 17 বার আলোচিত হয়েছে তার নাম। তিনি ও ইসমাঈল আলাইহিস সালামের সম্পর্কে ভাই ছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাম অন্যতম মর্যাদাবান নবী ছিলেন। 10, হযরত ইয়াকুব আলাইহিস সালাম। মোট 16টি আয়াতে আলোচিত হয়েছে তার নাম। তার আরেক নাম হল ইসরাইল। তিনি ইসুফ আলাইহিস সালামের পিতা। 11, ইসুফ আলাইহিস সালাম। 27টি আয়াতে উল্লেখ করা হয়েছে তার নাম। তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম, দাদা ইসহাক আলাইহিস সালাম ও পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম ও নবী ছিলেন। 12, হযরত শুআয়ব আলাইহিস সালাম। 11টি আয়াতে উল্লেখ করা হয়েছে তার নাম। তার সম্প্রদায় ওজনে কম দেওয়ার অপরাধে খোদাই গজবে ধ্বংস হয়ে যায়। 13, হযরত আইয়ুব আলাইহিস সালাম। কোরআনে 4 জায়গায় আলোচিত হয়েছে তার নাম। আল্লাহ তাআলা তাকে দীর্ঘকাল কঠিন অসুখ দিয়ে পরীক্ষা করেছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করে সে পরীক্ষায় উত্তীর্ণ হন। 14, হযরত যুলকিফল আলাইহিস সালাম। পবিত্র কোরআনে 2 জায়গায় তার নাম এসেছেন। তিনি পুরো পৃথিবীর বাদশা ছিলেন। 15, হযরত মুসা আলাইহিস সালাম।
পবিত্র কোরআনে 137 বার তার নাম এসেছে। 16 হযরত হারুন আলাইহিস সালাম। 20টি আয়াতে তার প্রসঙ্গে এসেছে। তিনি মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন। চমৎকার কথা বলার স্টাইল ছিল এ নবীর। 17 হযরত দাউদ আলাইহিস সালাম। 16টি আয়াতে উল্লেখ হয়েছে তার নাম। তাকে জাবুর কিতাব দেওয়া হয়েছিল। তিনি একদিন রোজা রাখতেন, আর একদিন রাখতেন না। তিনি মনোমুগ্ধকর সুরের অধিকারী ছিলেন। 18 হযরত সুলাইমান আলাইহিস সালাম। মোট 17 বার উল্লেখ হয়েছে তার নাম পবিত্র কোরআনে। তিনি দাউদ আলাইহিস সালামের ছেলে ছিলেন। তিনিও সারা পৃথিবীর বাদশা ছিলেন। 19 হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পবিত্র কোরআনে মোট 3 বার উল্লেখ করা হয়েছে তার নাম। 20 হযরত ইয়াসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনের কারিমে 2 বার তার নাম উল্লেখ করা হয়েছে। 21 হযরত ইউনূস আলাইহিস সালাম। মোট 2টি আয়াতে তার নাম এসেছে পবিত্র কোরআনে। তাকে মাছে গিলে ফেলেছিল। পরে একটি দোয়া করার পর আল্লাহ তাকে মুক্তি দেন, যে দোয়ার নাম হলো ইউনূস দোয়া নামে পরিচিত। 22 হযরত জাকারিয়া আলাইহিস সালাম। মোট 7 বার উল্লেখ হয়েছে তার নাম। পেশায় তিনি ছিলেন কাঠুরে। 23 হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। 5টি আয়াতে উল্লেখ করা হয়েছে তার নাম। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ছিলেন তিনি। 24 হযরত ঈসা আলাইহিস সালাম। মোট 25 বার উল্লেখ হয়েছে ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে। তিনি বনি ইসরাইল সম্প্রদায়ের সর্বশেষ নবী ছিলেন। ওনার আরেক নাম মসিহ। 25 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে 4 জায়গায় তার নাম উল্লেখ করা হয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে 450টি আয়াতে।